আমার মালিকটা চরিত্র নষ্ট, আমার মালিকটা চরিত্র। নবীজি কি নষ্ট করছে? কোন বিগো আমার এমন একটা কাদার মধ্যে বন্দি করে রাখছে যেখানে আমি দাঁড়ায় থাকতে পারি না, ফর্সা পায়খানার গন্ধ আমার জীবন বাঁচে না। এই জন্য হে গেলে হেরে লাভ পারে আমি দড়ি কাপড় মারে লাঠি মেরে দরকার। নবীগো এই জন্য আপনি যখন আইসা বলছেন আসলে আমি পাগল না, সেখানে উমর ছিল, আবু বকর সিদ্দিক, দুইজন সাহাবী ছিল। সুবহানাল্লাহ বলছিলেন। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ ক্বালা লাহু আবু বকর ওমর। বলতেছে নবীজি গো ইলা সাহাবী ক্বালা লাহু আবু বকর ওমর ফাতাকা আরাফাকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জঙ্গলের উট চিনে, ছাগল চিনে। নবী বলেন সাহাবীরা তোমরা শোনো, আন্নাকা নবিয়ুল্লাহ ক্বালা ইন্নাহু লাইসা মিন শাইইন ইল্লা ইউরিফু ইন আন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফারাতাল জিন্নি ওয়াল ইনসা। দুই শ্রেণীর মানুষ ছাড়া সব সৃষ্টি জগতে আমি নবী চিনি। একটা হলো জিন কাফের, একটা হলো মানুষ কাফের। একটা হলো জিন কাফের, আর একটা হলো মানুষ কাফের। নবীজি গো ওই দুই জাত ছাড়া, নবী বলে ও সাহাবীরা এই দুই জাত ছাড়া, মানুষের মধ্যে কাফের এবং জিনের মধ্যে কাফের, এই দুই জাতি ছাড়া কুল্লে আলমে আমি নবীজিরে চিনি। উডে নবীজিরে চিনে, আর এই দুই ভাইয়া ছাগলে নবীজিরে চিনবো কেমনে? কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহি, এর অন্তরের মধ্যে মোহর আছে। নবী চিনবো কেমনে? নবী চিনতে গেলে তো ইমানের দরকার। কি এর দরকার? ইমানের দরকার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে অনুপস্থিত, অসংখ্য সাহাবী উপস্থিত। সেখানে নবীজির সামনে হযরত আবু বকর সিদ্দিক গেলেন, গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওয়াজহাহু হাসানু, নবী গো আপনার চেহারা এত সুন্দর, রাহু মিসলা রাজুল, এত সুন্দর চেহারা কোন পুরুষ জগতের মধ্যে মিসাল দিবার মতো কেউ নাই। নবী গো এত সুন্দর আপনি। নবীজি বলেন সাদাকা কালাবা ইয়া আবু বকর, তুমি সত্য কথা বলছো, এই জিনিস চিনব। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আবু জাহেল গিয়ে কয় মুহাম্মাদের মতো কালা এই জগতের মধ্যে আর কেউ নাই। এত বুধ ফিতনির মতো দেখা যায় না। আমি মাঝে মাঝে বলে থাকি, এক ব্যক্তি বিধি পুত্রে বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি থেকে বউ আনছে, জামাই খুব সুন্দর মধ্যে হয়ে আছে, দেখলে ফোলা শ্বশুর বাড়িতে একটা আয়না দিতে, দাঁড়ায় আয়নার মধ্যে ড্রেসিং টেবিল বড় আয়না দেবে, এরকম একটা আয়না দিছে। বিবি সাহেব কয় তুই যে একটু সুন্দর মনে লিপস্টিক টিপস্টিক দিয়ে লাগাস না, শুনো মনে যে একটু লাগাস না, তোরা দেখ মনে কাছে হইল। এই জোয়ান বিধি গেছে আয়নার সামনে গিয়ে লিপস্টিক দিয়ে সায়াতে হলো আরো বিধি লিপস্টিক দিয়ে কিতা গো বউ কিতা হয়েছে? দেখলাই না আপনার গুলা কিত বড় বৃত্ত নিয়ে দেখছেন নি? কয় আমার লাগান আরেক ফুরি বিয়ে করি আমার একটা শুনু লাগাইতাম। দেখলে মায়ের করতে নতুন বউ কে মিশা কথা কইব কে বোন কথা শুনে কাম না দেখেন শ্বশুরি দিনে তারা আসছে, শ্বশুরির চুল আছেন সারা, শ্বশুরি দ্বারা একবার গোলামের ঘরের গোলাম তুই বিয়ে করছিলে জোয়ান বিড়ি করতে আমার লাগান বুঝে ভিডিও অনুরোধ করে ফুলাই কিরে আমার বউ কি নুনা পাগল হয়ে গেছে গা, তাকে একটু আগে দিই ফুলাটা গেছে আমার সরু আর রাগলা করে মধ্যে হ্যাঁ গিয়ে কারে দেখিছে আমার হাত এখন দিয়ে দেয় জু অনেক ফুলা কারে গেছে। কি গো আমার হরি বউ মিলে বুঝি আরেকবার লাগে ফিচি ফিচিস করো আমার তো আমি বুঝি বউ আছি না। এটা কি চিনছে? জাহিনার মাঝে যে তারা হেডশো দিবাছে চিনছে, বুঝছে এই হুজুরে কিতাব বুঝছে। আল্লাহ কোরআন বলছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার বলুন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতি। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ হইলাম আসমান এবং জমিনের নূর। আমি আল্লাহ হইলাম আসমান এবং জমিনের নূর।
মাতালু নূরিহি কামিশকাতি ফিহা মিসবাহু আল মিসবাহু ফি জুজাজাতি আজ-জুজাজাতি কান্নাহু কাওকাবান জুরিয়াতু ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়াতু ওয়ালা গারিবিয়াতু ইউকাদু যাইতুহা ইউদিউ লাউ লাম তামসাসহু নারুন নূরুন আলা নূরি ইয়াহদি বিহিল্লাহ লিনূরিহি। সুবহানাল্লাহ। ও মোল্লা তুই তাফসীর করো, আমি তাফসীরের নাম এই আয়াতের তাফসীর দেখ। নবী আগে সিন তোর কিতাব পড়ন লাগতো না, তোর মাদ্রাসায় পড়িয়া শয়তান নিয়ে এলেন দিয়া নবী চিন্তা করতে না। সুন্নি মৌলবীদের দ্বারা আইয়া হাদিস পড়, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ইলম লদুনি আইব, তুই সঠিক কিতাবগুলি বুঝতে তোর সক্ষম হইব। আমি আপনাকে সত্য কথা কইয়া দিই, খুব গবেষণা করেন, চিল্লায় ওয়াজ করতাম না, কইছি না। আপনি চোখের মধ্যে লাগাইছেন লাল চশমা, কি চশমা? আপনি কি দেখবেন? লাগাইছেন কালা চশমা, কি দেখবেন? লাগাইছেন সবুজ চশমা, কি দেখবেন? এই মূল্যায় দেখবো কিতা? সারা জীবন রক্তকালী ফেতরা মেতরা খাইয়া পরের হক ঠকাইয়া লেখাপড়া করিয়া নিম্ন শ্রেণীর মানুষ চিন্তা তো নিচেই থাকে, কি করে দেব? নবীজির বিরুদ্ধে কথা কয় তো নিম্ন শ্রেণীর মানুষ সারা, অন্য কেউ কথা কয় না। অলিদির যে মুগিরা কষ্ট হইতেছে তো ইনশাল্লাহ, আমি দলিল দিয়ে কথা কইব ইনশাল্লাহ। অলিদির যে মুগিরা নবীজির একটা হামকা মাজদুর, নবী একটা পাগল। নবীজি কি পাগল? আল্লাহ তো তার অসুবিধা নেই, নবীজি রাখসাক করছে না। আল্লাহ কয় আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, নবী আপনি পাগল না, আপনি আল্লাহ কয় নবী পাগল না, অলিদির যে মুগিরা কয় নবী পাগল। ঠিক কি বোকাটা? আল্লাহর গুসা হইতে আছে, আল্লাহর গুসা হচ্ছে, নবীর গুসা নাই, কারণ রাহমাতাল লিল তো সাইয়্যিদুল মুত্তাফার সামনে পয়গম্বর সিফতে রাহমাতাল লিল আলামিন। নবী গো এমন রহমতের নবীর রাগ উঠে নাই, আল্লাহর গুসা উঠতে গেছে। আল্লাহর গুসা উঠার সাথে সাথে 11টা গালি আমার আল্লাহ দিছে। আল্লাহ কয়টা গালি দিছে? আল্লাহ গালি দেয় নবীর পক্ষে টেকিয়া। তাহলে তোমরা ওটা বয়ের কারণ নাকি তা? এরা আমার বহন লাগতো না, আল্লাহর যে বহাগুলি এই বহে আমি বহ, মানে আল্লাহ যে বহাগুলি দিচ্ছে আমি বকলে অসুবিধা হইব? সকালবেলা কইব আসরের সৃষ্টি হুজুর আইছিল, আমরা বলতে গেছে, তা কইব আমি বকতাম না, কোরআনে যা বকছে আল্লাহ সেই বহারি আমি তোমরা দিব। অলিনুদ্দি বুকিরা নবীর দুশ্মনী করছে। শেষ যে গালিটা দিচ্ছে আল্লাহ, উতুল্লিম বাদি যালিকা জানিম, নবী গো আমার দুঃখের কোন কারণ নাই। এ হইল জামরা সন্তান, হারামজাদা সন্তান। একই সন্তান, যারা সন্তান 10টা দুষ কইয়া শেষ কথাটা যখন কইছে, সুগুল খুঁড়ি মিথ্যাবাদী একের কথা অপরের কাছে লাগা, সে লাঞ্ছিত অপমানিত, এরকম 10টা গালি আল্লাহ দিছে রাগের তলায়। সুবহানাল্লাহ। শেষ আল্লাহ কেটে তোর জামরা সন্তান, এটার বাপ সারা অলিদির মুগির একটা বাকি 10টা দোষ আমি জানি নাকি করুন। বাসার ফিরি চলিলে তো মা লাগবো না, আমরা কইতে পারবো? মা কার লোকে ঘুমাইছে এটা একমাত্র মা জানে। অলিদিন মুগিরা একটা তরবারি লয়ে দূর মারছে। এ মায়া হাসা কথা কইও, মুহাম্মাদের যে কথাগুলি গালিগুলি মুহাম্মাদের আল্লাহ আমারে দিছে সব দিয়ে আমি জানি। আমি কথায় কথা মিথ্যা কথা বলি, একের কথা অপরের কাছে লাগাই, সুগুল করি, আমি লাঞ্ছিত অপমানিত, আমি সবগুলা জানি যে আমার মধ্যে আছে। আমরা জানেন না আমার মধ্যে এই দোষগুলি থাকে, আমি করতাম না, কিন্তু আমার বাপকে এটা তো আপনি করতে পারবেন। হাসা কথা কোন আমার বাপকে দা, যদি হাসা কথা না কই এই যে তরবারি যে 11 একটা দিন মুখ করে 2টা টুকরা করে এলাম। আমি জানি মুহাম্মাদের মিথ্যা কথা কয় না। হ্যাঁ যদিও নবীরে বহা দিতে জানে নবী মিথ্যা কথা। সুবহানাল্লাহ জোরে কইতেন না? সঙ্গে সঙ্গে তো বিয়ার পর ওই তোর বাপ বুঝে গেছে, তোর আমি জোর লইয়া কই করবো, ওই পাহাড়ের মধ্যে এক রাকালের উট রাকালের সাথে জিনা করিয়া তোরে বসি। তোর বাপের সঠিক ঠিকানা নবীর দুশ্মন যেটি যারা সন্তান এটি, নবীর দুশ্মন যেটি যারা সন্তান ইমাম আবু হানিফা। দেখছেন ইমাম আবু হানিফা নবী গায়ে জানে, ইমাম আবু হানিফা গায়ে জানে। একটা দলিল দিতেছি, ইমাম শাফি রহমাতুল্লাহ বসা, ইমাম আউজাই বসা,
ইমাম আবু হানিফা একটা মাঠের মধ্যে বসে ওরা তালিম করতেছেন, 17 জন ছাত্র ওনার উপস্থিত। সুবহানাল্লাহ বলো। কতজন ছাত্র? 17 জন ছাত্র। ইমাম আবু হানিফা বসে রয়েছে, তালিম দিতেছে, হাদিস বুঝাইতেছে। এমন সময় মাদের কোনার মধ্যে ফুলাফানে খেলতেছে, বলটা ফট করে হুজুরের সামনে মজলিসের মধ্যে পড়ছে। মসজিদের সামনে পড়ার পরে যত ফুলাফান মাঠ সাইডে দৌড়াইছে। মাঠ সাইডে কি করছে? হুজুরের হুজুরের ধারকে বল করছে, তাড়াতাড়ি ফলা। আরে বাবা রে বাবা, যে অপরাধ করছি আর কেন লাগবে না, বল দিব কেন হুজুরে? আর একটা বাবা রে বাবা, হুজুরের ধারে বলতে দিকে একটা গাছের গুলো গেছে। হ্যাঁ, তার কারো বলা নিলে এর দৌড় দিয়ে আইসা তার হালদা হুজুরের মধ্যে সঙ্গীত হইয়া বললো, আবার হালদা চলে গেছে। ইমাম আবু হানিফা কয়, এই ইমাম সাবি গিয়ে দেখ গাই ছেলেটার বাস নাই। কি নাই? ইমাম সাবি ঠান্ডা লাগিয়েছে কেন? আই সর্বনাশ, ইমাম আবু হানিফার মুখ দিয়া এত বড় কথাটা বের হচ্ছে, কি সাধারণ কথা না। ইমাম আবু হানিফা তো মিথ্যা কথা বলতে পারে না। উনি কি করছে, চট করে মসজিদ ছুটে এসে, হুজুর আপনার কথাটা উনি যাচাই করবে, যাচাই করবো না। দৌড়ে গেছে, এই বাচ্চা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিতা খারে কিতা করবা, খারে কিতা করবা তুমি? চিন্তা করে, খুব গবেষণার কথা। কিন্তু ইমাম সাহেব বলে, না আমি তোমার কিচ্ছু করতাম না, তোমার আব্বার নাকি নাম? আমার আব্বার নাম কি আমি জানি? কত তোর আম্মার দরজা পায়ও চাই উলারে লিয়ে গেছে, ইয়া তো আম্মা আব্বার নাম কি তার? কত আব্বার নাম তার হাজার মানে তোর আব্বার নাম আমিও, কারণ তোর বাপ মরে যাওয়ার পরে তোর ওয়াইসলাম। এর হায়া শরম আছে? এটা হইল বেলাসি, যে দ্বারা ঘুমাইছে এটা নাম হইল বেলাজা। বেলাজার ঘরে বেলাজা, কোন বেলাজার ঘরে? এগুলো একটা বেহায়া। আচ্ছা, এই লোকটা কি সম্মান, লোককে সম্মান দিব? এই হাসা কথা বলে গবেষণা করিয়া এই লোকটা কি সম্মান দিব? যে এটা নবীর দুশ্মনী করে, গিয়ে ধরুনকে এমন মা হরে বাদ দেয় না, বাবারও বাদ দেয় না, এটা গিয়ে ধরুনকে এটার জন্মের মনে ঠিক নেই, সঠিক করিয়া। সম্মানী ব্যক্তি, আল্লাহর পরে যার সম্মান, একমাত্র আল্লাহর বন্ধু যিনি, গোটা কুল কায়নাতটা যার কদম মুবারকের মধ্যে আল্লাহ হত্যা করে দিয়েছেন। আল্লাহ নিজে তার প্রশংসা করেন, তোর মতো তিনটি কেমুল্লাহ ওই নবীর এলমে গায়েব জানে না, নবীর সম্মান নাই, মিলাদ করণ করে যায় না। তুই মনে হয় জান্নাত সন্তান, তোর বাপের মিলাদ নাই, আমার নবীর মিলাদ আছে, আমার নবী জান্নাত সন্তান না। মিলাদ নাই একমাত্র আল্লাহর, নবীর মিলাদ আছে, নবীজির বাপ আছে, মা আছে। অতএব তোর মা আর আমার নবীর মা একরকম না। তোর মা তোর মাত্র জন্ম হওয়ার পরে নাফাক পানি আইছে, আমার নবী নাফাক পানি নাই, নূর মুবারক আইছে। সুবহানাল্লাহ। আশরাফ আলী তানভী, সুগান লাগতো না, সুগান লাগতো না। আশরাফ আলী তানভী বেহায়ার ঘরে বেহায়া, আশরাফ আলী তানভী তোর বাপের বাপ, 14 গোষ্ঠীর বাপ, হাকিমুল উম্মত লিখছে, হাকিমুল উম্মত, হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী। উনি লিখতে দেখেন, নবীজির সাথে যে তুলনা দিচ্ছে নবীর এলাকায় সম্পর্কে, হ্যাঁ হ্যাঁ হুজুরটা পুস্তকার সমালোচনার কাজ, তুই আমার সমালোচনা কর, আমি হুজুর আমার হাদিসে বলি করে, তুই নবীজির নিয়ে বাড়াবাড়ি করস করে, তুই ইমানদের চিনিমিনি করস করে, দেয়ার গিয়া দেখেন এটার আসলে পুঞ্জি ভাবটা নাই, পুঞ্জি সারা মানুষ, সালাম সারা তাদু, সালাম সারা মানুষ। উনি মুরব্বী না, আমি কিন্তু বাংলা ভাষায় তোমাদের বোঝার জন্য বলতেছি, উনি মুরব্বী না। উনার যদি তেলা দফা লাই দিই, তোমরা তালাশ করে গিয়ে দেখবা আমার বাপ মার মাঝে মনে কোনো দোষ আছে, কোন দোষ আছে। কারণ আমার বাপ মায়ের চরিত্র হয়তো নষ্ট, নাহলে জন্মের বেলা কোনো তাসির খারাপ আছে, নাহলে উনি আমার বাসার মতো মুরব্বী, উনার ধাক্কা দিয়ে হালাইবার কত সাহস আছে? হ্যাঁ, যেই কোনো ফুলাফানা আমার নাই আপনার নাই, যেই ফুলাফানে উপযুক্ত হওয়ার পরে মুরব্বী মানে না, বুঝবেন এটার গুড়ির মধ্যে দোষ আছে। আপনি কোরআন বলতে, আমি বলছি না, আমি কোরআন বিশ্বাসী। কোরআন বলতে প্রত্যেকটা জিনিস তার মুখের দিকে টানে। অতএব নবীজির সমালোচনা করে একমাত্র দাদা সন্তান বেহায়া বেলাদাতে চাইতেন। এই বেলাদার সাথে আপনি কিতাব লে বইবেন কেন? হাদিস নেবের কোন দখল আছে? এটার কাজ নেবের কোন দখল আছে? কারণ এটার তো আসলে পুঁজি বার্তা নাই। কষ্ট হইতেছে আপনারা?
কন্যা ইয়া রাসূলুল্লাহ। দেখেন আস্তে আস্তে আলোচনার দিকে দেখি। আশরাফ আলী থানভী কিতাবের নাম কি? নুসরতি। কিতাবের নাম কি দেখছেন না আপনারা? দেখছেন নি কিতাবটা? কিতাবের নাম কি? নুসরতি। এই নুসরতির মধ্যে দেখেন নবীজির জন্ম সম্পর্কে কি আলোচনা করছে, আর তুই আনসারি নবীর বিরুদ্ধে কিতাব কথা করছে। তোর সাফার দাঁত চলে এবার দফা ব্যাপ্ত বের করে ব্যাপ্ত। উনি বিজ্ঞান জনের উনার আমরা শ্রদ্ধা করি, যদিও উনি নবী হাজির নাজির মানে না। সে আশরাফ আলী থানভী নবীজির আম্মা আব্বা সম্পর্কে কি বলছে, আর তুই যুক্তি দেখ। গরুর গর্ত কিতা হয় গরু, বাঘের গর্ত কিতা হয় বাঘ, ছাগলের গর্ত কিতা হয় ছাগল। নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। বা মায়ের নাম কি? আমেনা। ওটা থেকে কিতা বুঝাইতে হেঁটে হয়েছে। তুই আলে তুই নবীর লোকে যুক্তি দে, হ্যাঁ নবীর লোকে যুক্তি দে। লজ্জা সরব থাকলে নবীর সাথে মাঝে তুলনা দিতে পারে। দেখেন আশরাফ আলী থানভী কি লেখছে, দেখেন। আমি আশরাফ আলী থানভীর কথা আগে শোনা এলি। খ্রিস্টান নাম্বার 35 নুসরতি। খ্রিস্টান নাম্বার কত? আপনার কষ্ট হইতেছে? আমি প্রথমেই বলছি আমি কিন্তু আজকে ওয়াজ করতে পারছি না, গোটা বাংলাদেশে ওয়াজ করি। আমি যা বলবো দলিল আদি কিতাব দিয়ে বলতেছি। ও হুজুর, কবির হুজুর, যে হুজুর আমার নবীর বিরুদ্ধে করছেন, কৌমিওয়ালারা নুসরতি 25 পৃষ্ঠায় কি লেখছে দেখেন। 33 ফসল আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নসব কি শরাফত ও নসহাত কি বয়ান में पहली रिवायत हजरत अब्बास रज़ियल्लाहु ताला अन्हु से रिवायत की कि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, मैं मोहम्मद अब्दुल्लाह का बेटा और अब्दुल मुतालिब का पोता, अल्लाह ताला ने जब मखलूक को पैदा किया तो मुझे को अच्छी गौरों में पैदा किया, यानी इंसान बनाया। फिर इंसान में दो फिरकी की पैदा किया, अरब और आजम। मुझको अच्छी फिरकी यानी अरब में पैदा किया, फिर अरब में की कबूली बनाया और मुझे को सबसे अच्छी कबूलों में पैदा किया, यानी कुरैश में फिर कुरैश में है कि खानदान उन बनाया और मुझको सबसे अच्छे खानदान में पैदा किया, यानी नबी हाशिम। उसके लिए मैं जाती तूर पर भी सबसे अच्छा हो और खानदान उनमें भी सबसे अच्छा हो। जो कन्ना सुबहान अल्लाह। নবীজির মিলাদের আলোচনা করছে আশরাফ আলী থানভী, আর তুই ছাগল আর পাগল, তুই নবীজির মিলাদ অস্বীকার করস। তুই কিতাব পড়, তোর অন্য কিছু কইলাম না। বেয়াদব কিতাব আদি পড়িয়া এরপরে নবীজির মিলাদ আছে। মিলাদ নায়িকা আল্লাহ, মিলাদ নায়িকা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই নবী আপনি বলেন আমি আল্লাহ। এই কথাটা আমি দুনিয়ার মানুষের কই, ইহুদি নাসারা খ্রিস্টান যত জাত আছে সবাই কই আমি আল্লাহ। আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ কারো অধীনস্থ না। আমি কারো অধীনস্থ, কারো মুহতাজ না। আমি কম লাগে না যে আমার এই বছর 20 কোটি হাতের হাত, আমার ট্যাং একটা লুল হয়ে গেছে, হাসপাতাল হয়ে যাও হবে একটা ট্যাং দাও। কম লোক পাইগুলো এগুলোই আমরা আল্লাহর কাছে কই ট্যাং নাই, ভাও নাই, ভাত নাই, কাপড় নাই, আল্লাহ দেও। আমারে কেউ জন্ম দেয় নাই, আমি কেউ হইতে জন্ম হই নাই। অতএব আমি আল্লাহর মিলাদ নাই, আমার বন্ধুর মিলাদ আছে। তো এই নবীর মিলাদ যারা অস্বীকার করে, যারা শিরিক করে, আমরা একটা মিলাদ করে শিরিক করি। শিরিক আমরা কেন হেনা করে? নবীর মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। যেহেতু আল্লাহ কেউ তো জন্ম হয় নাই, আল্লাহর মিলাদ নাই। এই দেখেন আশরাফ আলী থানভী লেখতেছে পরে। दूसरी रिवायत हजरत अली रज़ियल्लाहु ताला अन्हु से रिवायत की, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, मैं निकाह से पैदा हुआ। नबी जी निकाह মধ্যে पैदा হইছে, সুবহানাল্লাহ বলে কর। नबी जी निकाह से पैदा हो और सफा यानी बेबदकार से पैदा नहीं हुआ। আমি কোন বদকারের মধ্যে পয়দা হইছি না, দুনিয়াতে তশরিফ আনছি না। আমার আব্বা আম্মা, আমার পূর্বপুরুষ ইসমাইল পর্যন্ত সব ছিল পবিত্র। সব কি
পবিত্র। উনাদের মধ্যে কেউ জিনা করছিল না, অপবিত্র ছিল না, সব ছিল পবিত্র। ও আমার আশিকে রাসূল ভাইয়েরা, আমার নবীজি পবিত্র বংশে আইছে, পবিত্র বংশ, যেই বংশের দাম সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই যে দেখেন আসলে তানবীর এই কিতাবের পরে আরো কিছু দলিল দিতেছি। এই কিতাব হইল মিশকাত শরীফ। এটা হ্যাঁ কলিজার টুকরা দেখেন, এটা কোন কিতাবটা জানি আনছি মিলার দাম আছে। তুদুর শিবরুন আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহ পড়ুন। এটা মিশকাত শরীফ 7 খণ্ডের মধ্যে আপনি খুলেন মৌলভী সাহেব। তিরমিজি শরীফ 511 পৃষ্ঠা, জিলদে সানি খুলেন আপনি। তিরমিজি শরীফ জিলদে সানি 2 খণ্ডে, ফসলে আউয়াল ফসলে সানি, জিলদে সানি 511 পৃষ্ঠা, হাদিসটা খুলেন আপনি। হাদিসটা বলা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কন্না সুবহানাল্লাহ। বলতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم بعثت من خير قرون بني آدم قرنا فقرنا حتى كنت من القرن الذي كنت منه رواه البخاري। বুখারী তো হাদিসটি আছে, বুখারী 511 পৃষ্ঠা দেখেন। সুবহানাল্লাহ। আমি সিয়াসিত্তার গবেষণার ভাইস প্রেসিডেন্ট। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, সিয়াসিত্তার কিতাব 60,000 হাদিসের মধ্যে, আরো অন্যান্য কিতাবের মধ্যে, সারা ওয়ার্ল্ডের মধ্যে 105টা সহিহ কিতাব আছে। এর মধ্যে পরে আরো শতাধিক কিতাব সহিহ আছে। ইনশাআল্লাহ আজিজ এই সহিহ কিতাবের মধ্যে মোটামুটি কিছু কিতাব আমি পড়ছি, বেশি না পড়ি, সিয়াসিত্তা গবেষণা করি, পাশাপাশি বাকি কিতাবগুলি পড়ার চেষ্টা করতেছি। আল্লাহ তৌফিক দেবেন না। আমি 2 পাতা হয়ে নবীর বিরুদ্ধে বললে আল্লাহ বেজার হয়, নবী জীবে যায়। অতএব তোমাদের কিতাবের মধ্যে যেই নবীর প্রশংসা ভরপুর 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 ভরপুর, তোমরা নবীর প্রশংসা করতে পারো না? তোমরা কিতাবে হুজুরে যিনি লেখছে সিয়াসিত্তার থেকে এইগুলি তোমরা করলে তোমরা আমরা সম্মান করি। দেখছো নি কিতাবের মধ্যে যা লেখছে তোমরা পড়ো আরেকটা। আশরাফ তানবী নূর কয় তুমি কও মাদি। বুখারী শরীফ 5ম খণ্ড হাদিস, এই মাওলানা আজিজুল হক সাহেব সাইফুল হাদিস, আল্লাহ ওনার বেহেশত নসিব করে দোয়া করি। 5ম খণ্ডের মধ্যে 39 পৃষ্ঠায় উনি লিখছে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাতুল্লাহ। সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, বুখারী শরীফ কত খণ্ড? 5ম খণ্ডের মধ্যে উনি লিখছে ইয়া নবী সালাম আলাইকা। ওলি গুরি সাহেব বলে ইয়া নবী বললে চিনি কইব। আচ্ছা, ওলি গুরি সাহেবের উস্তাদ কেডা? সাইফুল হাদিস সাহেব। উনি কই ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। ওহন উনি বলে ইয়া নবী বলা শিরিক। শিরিক যারা করে এরা ঈমান তাহে না। সাইফুল হাদিস মনে জাহান্নামে মনে লাঠি দাও না আল্লাহ হারাইতেছে ফেরেশতারা দেওয়া। কি কইলাম হেরা মনে লাঠি টেঙ্গা দিয়া হাতুর বাড়া দিয়া মনে হারাইতেছে জাহান্নামে আমার কবরের মধ্যে। কার হতুয়া? ওলি গুরি সাহেবের হতুয়া। তাহলে তোমাদের হুজুরে তুমি জাহান্নামে পাঠাও, লাঠি টেঙ্গা দেবারই কও, তোমরা কি একটু লজ্জা লাগে না? তার মানে কি এটা জানেননি? এটার কারণ আছে। এইগুলা বলার পিছনে একটা কারণ আছে। কি কারণটা বলবো না? আমার কথা বুঝতেছেন তো স্পষ্ট ভাষায়? আমি এখান থেকে একটা ছাত্ররে বললাম, ওরা তুমি ব্রাহ্মণবাড়িয়া কোর্টে যাইয়া আমার জন্য 1 কেজি বাদাম আনবা। কোর্টের কোনার মধ্যে দেখবা একজন বুড়া মুরব্বী বের হয়েছে, এই বুড়া মুরব্বীর থেকে একটা হার আনবা। কথাটা বুঝাইতে পারছি? এখন একটা ছেলেটা ভাড়াইছি, ছেলে গিয়ে হুজুর আমি অক্ষরে কোর্ট কোর্ট ঘুরে দেখতেছি বুড়া মুরব্বীও নাই, বাদামও নাই। আরেকটা ঘোড়ারে বানাইলাম, তুইও যা। এও এক কইল হুজুর আমি কোট কোট ঘুরে দেখছি, নারী খাইছি না, তুইও যা। আরেকটা বানাইলাম, এ গিয়ে আসছে। আচ্ছা কোন হেরা কি গেছে না না গিয়ে কইছে? না গিয়ে কইছে। আর এ গেছে যেমন ভাইছে। এটার একটাই কারণ, এরা যে কিতাবাদিগুলি সঠিক গালেন না। এলেমের অভাব। কিসের অভাব? এলেমের অভাব, আর কিচ্ছু না। কারণ বাপে আর ফুটে যদি চুরি হয়ে
সুরে চুরি করলো তো সকলে মিলে যুক্তি করে করো। আমরা কি থাকো সুরে চুরি করলো তো যুক্তি করে করে, কারণ এই ধরা পড়বো কিন্তু সর্বনাশ। তোমরা হুজুর আর ফতুয়াই তো তোমরা ধরা খাইতেছ। আমরা 12 কিতাব, তোমরা আগে সবাই মিললে একখানো মিললে কিতাব নেওয়া বলে সাইন দাও যে এই কিতাবটা আকিদাগুলি খারাপ, তাহলে তোমরা সব ফতু হইতো না। আশরাফ আলী তানভী লিগে একটা, রশিদ আহমদ গঙ্গোহীর একটা, অলিফুল ইসকের একটা, ক্যান্সার হিসেবে করার একটা। কিরে এক একজনের এক এক মত, হুজুররা মানবো আমরা কারে? আমরা সকলে মিললে বইরে একটা কিতাব লেখেন ইনশাল্লাহ, তাহলে এটা সঠিক হইব। সেখানে আপনার লেখতেছেন হযরত আবু হুরায়রা তিনি বলেন, আমি আদম আলাইহিস সালাম সন্তানদের প্রত্যেক যুগের উত্তম শ্রেণীর যুগের পর যুগ স্থানান্তরিত হয়েছি, অবশেষে ওই যুগের জন্মগ্রহণ করি যে যুগে আমি বর্তমানে আছি। নবীজির মিলাদ আছে না নাই? নবীজির মিলাদ আছে। আর একটা হাদিস শুনে, এই মিলাদের পরে 100 হাদিস আছে মিলাদের উপরে। সুবহানাল্লাহ। এরা মিলাদ পায় না খুঁজে, 100 হাদিস আছে এই মিলাদের উপরে। এরপরে দেখেন আমরা যে কিয়াম করি, এরা কিয়ামের হাদিস পায় না, এরা কিতাব থেকে হাদিস গুলি দিই। অসুবিধা হইতেছে না ইনশাল্লাহ। আজকে যেহেতু আমরা আইনছেন একটা বিষয় বুঝবার লাগিয়ে বোঝাই দেওয়া যায়, প্রতিদিন আজকে ওয়াজ করতাম না, কিছু হাদিস আপনারা শুনাই দিন। আল্লাহু আকবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, নবীজি চাচা, কোন নবীজি চাচা হযরত আব্বাস, হযরত আব্বাস নবীজির চাচা হযরত আব্বাস। হাদিসটি তিরমিজি শরীফ জিলদে সানি 201 পৃষ্ঠার মধ্যে হাদিসটি আছে, এবং মিশকাত শরীফ 513 পৃষ্ঠার মধ্যে হাদিসটি আছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছে। আলহামদুলিল্লাহ। আমরা বলে বিষয় গরব করলে কিতাবটা দেখেন, যদি হাদিসটা না হয় আমার কাছে আছেন, আমি কিতাব সাথে লিয়েছি, আপনি খুঁজে দেখেন, তাহলে তো আপনার সংশোধন হয়ে যাবেন নাকি? তো হাদিসে না থাকলে আমরা করার কোন দরকার আছে? আমি কিন্তু আপনার সভ্য ভাষা গালি গালাজ করছি, আপনি কিতাবটা দেখেন। আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নাহু সামিআ শাইআন ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সুবহানাল্লাহ। আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই যে মুনাফিক কাফেরের সামনে যাই, এরা অপর আলাপ করলে বড় খুশি, যেই কেড়ে আমি আপনার চাচা এর কাছে যাই, গাল ফুলিয়া গার মুখ উল্টায় ফেলাম, কিতা গো মুহাম্মদ বাতি যেটার কারণ না কিতা, কি কারণ? আমারে দেখে এরা গাল ফুলাই করে, মুখ ফিরাই করে। সুবহানাল্লাহ কইতেন না জোরে? সঙ্গে সঙ্গে ফাকান্নাহু সামিয়া শাইআন, তৎক্ষণাৎ ফাকামান নবী দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ কইন জোরে? নবী কি করলেন? নবী দাঁড়ায় গেলেন। বসা ছিল মসজিদে নবীর ভিতরে, নবীজি বসা ছিল, যেই কথাটা বলছে সঙ্গে সঙ্গে ফাকামান নবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ায় কি করতেছে শুনেন। নবী বলতেছেন, ফাকালা মান আনা, ও সাহাবীরা তোমরা বলো আমি কে? সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ফাকালু আনতা রাসূলুল্লাহ, হে নবী আপনি আল্লাহর রাসূল। কথাগুলো কি বৈশা কইছে না দাঁড়ায় কইতেছে? দাঁড়াইয়া। নবীজি দাঁড়ায় বলতেছেন, কালা আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, ইন্নাল্লাহ খালাকা খালকা ফাজাআলানি ফি খাইরিহিম সুম্মা জাআলাহুম ফি ফিরকাতাইন ফাজাআলানি ফি খাইরিহিম ফিরকাতান সুম্মা জাআলাহুম কাবাইলা ফাজাআলানি ফি খাইরিহিম কাবাইলাতান সুম্মা জাআলাহুম বুয়ুতান ফাজাআলানি ফি খাইরিহিম বাইতান ফাআনা খাইরুহুম নাফসান ওয়া খাইরুহুম বাইতান। জোরে পড়না সুবহানাল্লাহ। নবীজির নিজের মিলাদ নিজে করছে দাঁড়ায়, নবীজি নিজে দাঁড়ায় কিয়া করছে। নবী ছিল বসা, নবীজির মিলাদের আলোচনা করতে যায়, নবীজি কি করলেন? দাঁড়ায় গেলেন। নবী নিজে নিজের মিলাদ দাঁড়ায়া আদায় করছে, নবী দাঁড়ায় আদায় করছে। তুমি যদি কও বয়া বয়া করতা, তোমার কোমরে বেদনা থাকলে তুমি করো কি করে? আমরা এই যে সাউদুল্লাহ মুহাদ্দিস লিখতেছে, শুধু আংশিক কিছু কথা শুনাইতে সব হাদিস বলা তো সম্ভব না। সম্ভব? আংশিক কিছু কথা শুনাইতেছে গেলে মূল কথাগুলি কষ্ট হইতেছে না তো ইনশাআল্লাহ। তারা মূল কথা একটু দূরে বলুন, আল্লাহুম্মা
রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাইবা না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহু আকবার বলো, বলুন ইয়া রাসূলুল্লাহ। সেখানে লিখতেন শাহুল্লাহ মুহাদ্দিস কিয়াম সম্পর্কে কিছু কথা লিখতেন, এই কথাটি শুনেন। এই হাদিসের ব্যাখ্যা করতে উনি লিখতেছেন, মুফতি নাহি কি কিয়াম কি চান্দে কিসিম হে। কিয়াম সাই কিসিম, কিয়াম কয় কিসিম, খুব ভালো করে বুঝেন। কিয়াম কয় কিসিম, সাই কিসিম। এক, কিয়াম লিল মুহাব্বাহ, কিয়াম লিল মুহাব্বাহ লিখতেছেন। ওয়াল আকবালা जिसे कि हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम को भी जाकर कुशा फातिमा रदियल्लाहु ताला अन्हा के लिए करा होती थी, और फातिमा रदियल्लाहु ताला हुजूर पुकुर सल्लल्लाहु अलैहि वसल्लम की कारी होती थी। जरे कन्ना सुबहानाल्लाह। এটা হলো মহব্বতের কিয়াম। কিসের কিয়াম? তাহলে হলো মুহাদ্দিস লিখতেছেন কিয়াম হলো চারি প্রকার। প্রথম কিয়াম